সুন্নতের দূরে সে নবী থেকেও দূরে, যে নবী থেকে দূরে সে আমার আল্লাহ থেকে দূরে, যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সে জাহান্নাম থেকে কাছে, ঠিক কিনা? এজন্য আমরা সুন্নত মানবো, সুন্নতের কাছে হব, নবীজির কাছে হব, নবীর কাছে হলে আল্লাহর কাছে হব, আল্লাহর কাছে হলে মরব তো মৃত্যুর পরে আমরা আল্লাহর জান্নাতের নৈকট্যতা লাভ করব। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মদিনার নবী বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, যারা সুস্থ রয়েছেন রে বাবা, মসজিদের মিনারা থেকে 5 বেলা দুনিয়ার কোনো মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিন ডাকে না। প্রত্যেকটা দলি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ আমার মালিকের দেওয়া ডাক, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে আমার উম্মত শোনো শোনো শোনো, তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য এটা অনেক বড় শিক্ষা, অনেক বড় গনিমত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের কাছের মধ্যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করবা। নবীজি বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম, তোমরা মূল্যায়ন করো, তোমরা কদর করো, তোমরা গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস তোমাদের আসার পূর্বে 5টি জিনিসের তোমরা কদর করো, মূল্যায়ন করো। 1 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তোমরা মূল্যায়ন করো। এরে দুনিয়ার যুবক ভাইরা, এরে আমার যুবতী বোনেরা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো। বলে কেন বলেছে, কেন বলেছে, কেন বলেছে? বলে যুবক সময় যেই কাজটা, যে ইবাদত করতে পারবে, যেই কাজটা করতে পারবে, বৃদ্ধ বয়সে সেই কাজটা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকে তার 3টা কাল হয়, 3টা কাল। 1 নাম্বার হলো শিশুকাল, তারপরে হলো যৌবনকাল, তারপরে হলো বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধকাল চলে আসে। শিশুকালটাও দুর্বল থাকে, আবার বৃদ্ধকালটাও দুর্বল থাকে। শিশুকালেও অন্যের উপর নির্ভরশীল হয়, আবার বৃদ্ধকালেও অন্যের উপর নির্ভরশীল হয়। কিন্তু যুবক বয়সে, যুবক সময় বাহুবলের মধ্যে শক্তি থাকে, শরীরের মধ্যে শক্তি থাকে, মনের মধ্যে শক্তি থাকে। নবীজি বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, এরে আমার উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। বলে কিভাবে তোমরা মূল্যায়ন করবা? বলে বৃদ্ধকালে মন চাইলেই রোজা রাখা যায় না, বৃদ্ধকালে মন চাইলেই 5 ওয়াক্ত নামাজ ব্যতীত নফল নামাজ পড়া যায় না। বার্ধক্যকালে যেগুলো তুমি করতে পারবা না, এরে আমার উম্মত ভালো করে বুঝো। আজকে যুবক ভাইয়েরা মনে করে, যুবকরা মনে করে, এখন আমার যৌবনকাল, এই সময় আমি বেশি বেশি খারাপ কাজ করব, গুনাহের কাজ করব। আরে এখন তো সময় আনন্দ ফুর্তির সময়। অথচ না 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 না, মদিনার নবী বলে, সরকারে দু আলম নবী বলে, সাইয়্যিদুল মুরসালিন নবী বলে, ইমামুল মুরসালিন নবী বলে, আর 1500 বছর পূর্বে মদিনার নবী আমাদেরকে ওয়াজ করে গেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু। এরে আনেওয়ালা উম্মত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এরে আমার যুবক ভাইরা, এরে আমার যুবতী বোনেরা, এই যৌবনকালটা কিন্তু গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। এরে যুবক, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এখন তুমি বেশি বেশি দুনিয়ার কাজও করো, আখিরাতের কাজও করো। মসজিদের মধ্যে যখন ফজরের সময় আজান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ যুবক এখন তুমি ঘুমায় থাকতে পারো না, ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। মুসলমান সেজদা দিয়া মজা লাভ করবে, ঈমানের তৃপ্ততা লাভ করবে, ঠিক কিনা? এটা মুসলমান, এর নাম হলো মুসলমান।
মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ, 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 ঠিক কিনা? এরে আমার যুবক ভাইরা, যেই 5টি জিনিসের কথা বলেছে নবী বলে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে রে যুবক, বার্ধক্য আসার পূর্বে রে যুবক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, কদর করো, দাম করো। এই যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে পড়ে নফল নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ তো পড়বাই, সাথে সাথে নফল নামাজ পড়ো, নফল রোজা রাখো, বেশি বেশি ইনকাম করো, ইনকাম করে তোমার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, খরচ করো। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাইরা, এরে আমার যুবতী বোনেরা, বেশি বেশি আল্লাহ যেভাবে পর্দার কথা মা বোনদেরকে বলেছে, অনেক দেখা যায় মা বোনেরা দেখা যায় মাথার চুলগুলো খুলে মানুষকে দেখায়, ঠিক কিনা? চেহারাটা খুইলা মানুষকে দেখায় না গো মা, না না, এই চুল আল্লাহ তোমাকে দান করেছে, স্বামী ব্যতীত তুমি কেউরে দেখাইতে পারবা না, তোমার চেহারার বড় দাম। মা মহিলাদেরকে মদিনার নবী সরকারে নবী সব থেকে বেশি মূল্যায়ন করেছে, শ্রেষ্ঠত্ব দান করেছে। একজন মা মহিলা ঈমান আনয়ন করার পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, মাহে রমজান মাসে ফরজ রোজা রাখবে, ফরজ পর্দা মেনটেন করবে, স্বামীর খেদমত করবে, সতীত্বর হেফাজত করবে। নবী বলে এগুলো যদি কোনো মা মহিলা আদায় করে মরতে পারে, মরবে তো সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহান। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, একটা ঘরের মধ্যে একজন যুগ বিখ্যাত একজন কবি বলেছিল, তোমরা যদি এই জাতি যদি আমাকে একজন নেককার মা দিতে পারে, আমি একজন নেককার মা দিলে পরে একজন নেককার, একজন সৎ শত 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 আল্লাহর পিয়ারা বান্দা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি সত্যবাদী হয়, একজন মা যদি নামাজি হয়, একজন মা যদি পর্দানিশীন হয়, একজন মা যদি আবেদা সালেহা মুমিনাত হয়, এই মার ঘর থেকে, এই মায়ের গর্ভ থেকে যুগে 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 আল্লাহ পাকের পেয়ারা বান্দা দুনিয়ার মধ্যে তৈরি হবে, নবী রাসূল তৈরি হবে, যুগে যুগে সত্য ব্যবসায়িক তৈরি হবে, যুগে যুগে সঠিক কথা সমাজে বলনেওয়ালা তৈরি হবে। কারণ তার ঘরের মধ্যে তার মাটা সঠিক। যদি সন্তান একটা আতা গাছের আতা ফল, ডালিম গাছের ডালিম ফল, কাঁঠাল গাছের কাঁঠাল ফল টুকায় আনে, মা যদি বলে সন্তান তুমি কোথা থেকে আনছো, এ সন্তান তুমি টাকা কোথায় পাইছো, এই ফল কোথা থেকে আনছো, বড়ই গাছের বড়ই তুমি কোথা থেকে আনছো, যদি বলে ওই গাছ থেকে আনছি, উমুকের থেকে আনছি, কেন তুমি আনলা? মা যদি শাসন করে, মা যদি সততা শিখায়, এই যে ছোট্ট সময়ে সততা শিখলো, এই শিশুটা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, যতদিন বাঁচবে, এই সন্তান কখনো কখনো চুরি তো দূরের কথা, মানুষের গাছ থেকে বড়ই পড়লে টুকায় সন্তান আনবে না, ঠিক কিনা? এটা হলো মার দেওয়া, মার শিখানো ছোট্ট সময়ে সন্তানের আদব, সন্তানের আদব। এই আদব যদি কোনো মা কোনো সন্তানকে শিখাই দিতে পারে, এই সন্তানটা হবে শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? পিয়ারা হাজিরিন, বিষয় আমার সেটা নয়, কথায় কথা নিয়ে আসছে। 1 নাম্বার বলেছি শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। মদিনার নবী বলে, এরে আমার উম্মতেরা শোনো, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। বলে কিভাবে মূল্যায়ন করবা? দুনিয়াদারিও করবা, দুনিয়াদারিও করবা, আর এই দুনিয়াদারি করার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ পাকের বেশি ইবাদত করবা, আল্লাহকে ভুলা যাবে না। তোমার যৌবনের শক্তি দ্বারা বেশি বেশি আল্লাহকে সেজদা দিবা, সেজদা দিয়ে দিয়ে কলবের মধ্যে তোমরা ইবাদতের লাজ্জাত স্বাদ তোমরা গ্রহণ করবা। সুবহান। প্যারা হাজরিন, 2 নম্বরে মদিনার নবী বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। নবীজি বলে অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থ আসার পূর্বে তোমরা
সুস্থতাকে মূল্যায়ন করো। এরে মানুষ, এখন আজকে আপনি সুস্থ আছেন, আজকে ভালো আছেন। অনেক মানুষ দেখা যায় সুস্থ সবল, মসজিদের মধ্যে আজান হয়, নামাজে যায় না, ঠিক কি না? আরে সমাজে অনেক মানুষ আছে বার্ধক্য উপনীত হয়ে গেছে, ঘর থেকে মসজিদের আজান শুনে কিন্তু পায়ের মধ্যে এতটুকু শক্তি নাই হেঁটে হেঁটে মসজিদে যাবে, এমন আছে না নাই? আমার দেশের মধ্যে, সমাজের মধ্যে এমন মানুষও আছে ভালো কাজ করতে মন চায়, অসুস্থতার কারণে হসপিটালের বেডে শুয়ে আছে, ঠিক কিনা? আরে আমার যুবক ভাইরা, এরে বরুইকান্দির সমস্ত বাবাদেরকে বলবো, আজকে নবীজি হাদিস শরীফের মধ্যে বলে গেছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। আরে উম্মত, অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো। আজকে আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, আজকে তুমি ভালো আছো, তোমার হাতটা ভালো, তোমার পা ভালো, তোমার চক্ষু ভালো, অন্তর দিয়া ভালো কিছু বুঝো, হাত দিয়া ভালো কিছু করতে পারো, পা দিয়া জমিনে বিচরণ করতে পারো, হাঁটতে পারো, দুনিয়ার সব কিছুই করলা, সব কিছু করলা, আর মসজিদের থেকে আজান শোনার পর তুমি মুসলমান হেঁটে যায় মসজিদে ওযু করিয়া শীতের দিনে নামাজটা পড়ার তোমার তৌফিক হয় না, ঠিক কিনা? মদিনার নবী বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আরে যে ব্যক্তিটা অসুস্থ, যার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যে ব্যক্তিটা চোখে দেখে না, যে অন্ধ, তাকে যদি যাইয়া বলেন ভাই রে তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি কি টাকা চাও না চক্ষু চাও? নিঃসন্দেহে অন্ধ মানুষটা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, মালিকের দেওয়া 7 আসমানের নিচে জমিনের উপরে, দুনিয়াটা কেমন? আরে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজারো কোটিও যদি টাকা দেও, টাকা আমি চাই না, মালিকের যে নেয়ামত এই দুনিয়াটা চক্ষু দ্বারা একবার দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আজকে তুমি চক্ষু দ্বারা দেখো। আরে যেই ব্যক্তি তার মাথা ব্যথা আছে সে বুঝে মাথা ব্যথাটা কত খারাপ, ঠিক কি না? যার পেটের সমস্যা, যার একটা হাতটা অচল, যার পাটা অচল, পা দিয়ে হাঁটতে পারে না, অনেক লোকের প্যারালাইসিস দেখা দেয়, হাত দিয়া ধরতে পারে না, কাঁপুনি ছুইটা যায়, সে জানে একটা হাতের কত মূল্য। যার পাটা ভাঙ্গা, ঠিক মতো জমিনে অন্য 3টা মানুষের মতো হাঁটতে পারে না, সে বুঝে পায়ের কত কদর, ঠিক কিনা? এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মদিনার নবী তো হাদিস শরীফের মধ্যে সেই কথাই বলছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে রে যুবক, রে আমার বৃদ্ধ বাবারা, পর্দানিসীন আমার মা বোনেরা, আজকে তুমি সুস্থ আছো, সবল আছো, ভালো আছো, দেখা যায় তুমি নামাজ পড়ো না, যেই কাজ করলে পরে আল্লাহ পাক খুশি হয়, মদিনার নবী খুশি হয়, সাইয়্যিদুল মুরসালিন নবী খুশি হয়, ইমামুল মুরসালিন নবী খুশি হয়, নবীকে খুশি করার জন্য তুমি আজকে সেই কাজ করো না। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যে ব্যক্তি সুন্নতের যত কাছে সে নবীজির তত কাছে, যে ব্যক্তি নবীজির তত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে সে আল্লাহর জান্নাতের তত কাছে, ঠিক কিনা? যে ব্যক্তি সুন্নতের দূরে সে নবী থেকেও দূরে, যে নবী থেকে দূরে সে আমার আল্লাহ থেকে দূরে, যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সে জাহান্নাম থেকে কাছে, ঠিক কিনা? এজন্য আমরা সুন্নত মানবো, সুন্নতের কাছে হব, নবীজির কাছে হব, নবীর কাছে হলে আল্লাহর কাছে হব, আল্লাহর কাছে হলে মরব তো মৃত্যুর পরে আমরা আল্লাহর জান্নাতের নৈকট্যতা লাভ করব। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মদিনার নবী বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, যারা সুস্থ রয়েছেন রে বাবা, মসজিদের মিনারা থেকে 5 বেলা দুনিয়ার কোনো মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিন ডাকে না, প্রত্যেকটা দলি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ আমার মালিকের দেওয়া ডাক, ঠিক কিনা? এজন্য আমরা যারা সুস্থ রয়েছি, যারা সবল রয়েছি, সুস্থতাকে আমরা কদর করব, সম্মান করব, ভালোবাসবো। এই সুস্থতাকে আমরা মূল্যায়ন করব কিভাবে? বলে আল্লাহর শুকর আদায় করব, করে করে এই দুনিয়াদারির সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর বিধিবিধানগুলো, নবীর তরিকা সুন্নতের পথে এবং মতে চলব, এবং আল্লাহর যে বিধান রয়েছে 5 ওয়াক্ত নামাজ সহ আরো যত শরীয়তের যত ইবাদত বন্দেগী রয়েছে আমরা সেগুলো করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সুস্থতাকে মূল্যায়ন করব, এবং জমিনে যখন চলবো, যখন দেখব যে একজন ভাই অসুস্থ, তার হাত নাই, পা নাই, তখন আমরা নিজেরা ভাববো আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে, আমার ভাই আমার থেকে কত অসুস্থ, আমার ভাই সে কানে শোনে না, চোখে দেখে না, আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে, আল্লাহর শুকরিয়া আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ।
তারপরে পিয়ারা হাজিরিন, আমার মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অগিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার পূর্বে, অভাব আসার পূর্বে, অভাব আসার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করতে হবে। অভাব অনটন আসার পূর্বে ধনাঢ্যতা সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। আজকে আপনার টাকা আছে, পয়সা আছে, এক সময় টাকা পয়সা নাও থাকতে পারে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এমনও পাওয়া যায়, মানুষের টাকা পয়সা না থাকলে পরে এমন কথাবার্তা বলে, এমন কাজকর্ম শুরু হয়ে যায় যে এমনও হয়ে যায় যে টাকা পয়সা যদি না থাকে অধিক দরিদ্র হয়, অনেক সময় ঈমানও হারায় ফেলে কথা কাজের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন, যাদের টাকা পয়সা আছে, এই নবীজি বলে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার পূর্বে তোমরা তোমাদের ধনাত্মটাকে তোমরা মূল্যায়ন করো, কদর করো। বলে দুনিয়াদারি করবা, ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা, আল্লাহর শুকর আদায় করবা, আল্লাহর শুকর আদায় করে 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 তোমরা তোমাদের ধনাত্মটাকে তোমরা মূল্যায়ন করবা। পারবেন তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, তারপরে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলে অফিরাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। আজকে আপনি অবসর আছেন, চার দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন। আজকে আপনি ব্যস্ত নয়, আজকে আপনি অবসর টাইমটা বাসায় বসে বসে সময় নষ্ট করেন। আরে না না, মদিনার নবী বলে অফিরাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তোমরা তোমাদের অবসর সময়কে মূল্যায়ন করো, অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। বলে কিভাবে করবা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের থাকা সম্ভব নয়। এই দুনিয়ার মধ্যে থেকে আমরা একদিন চলে যেতে হবে। বলে দুনিয়ার হায়াতটা কেমন? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মধ্যে যত সাগর আছে, যত নদ নদী আছে, সমস্ত নদীর পানিগুলো, সমস্ত সাগরের পানিগুলো সবগুলো যদি একসাথে করে কাঁথা শিলার যে সুই রয়েছে, সেই সুই দিয়া যদি দুনিয়ার সমস্ত পানিগুলোর মধ্যে এই কাঁথা শিলারের সুই দিয়া যদি সুইটা পানির মধ্যে ডুবায়, পানির মধ্যে সুইটা ডুবায়া সুইটা আবার যখন উপরে উঠায়, একটা সুয়ের মাথার মধ্যে যতটুকু পানি থাকবে এতটুকু হলো আমাদের দুনিয়ার হায়াত। আর এই দুনিয়ার মধ্যে যত পানি আছে এই পানির সমপরিমাণ হলো আখিরাতের হায়াত। মানে এই দুনিয়ার হায়াতটা হলো মাত্র 2 বা 3 দিনের, মাত্র 2 বা 3 দিনের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে রে যুবক, এরে আমার বৃদ্ধ বাবারা, এরে আমার মা বোনেরা। আজকে দেখা যায় কয়েক মা মহিলা একসাথে বৈশা আরেকজন মার গীবত শিকায়াত করেন, আরেকজন মাকে কিভাবে কটু কথা বলা যায়, আরেকজন মানুষকে কিভাবে তাকে ধোঁকাবাজি করা যায়, আরেকজন মানুষের নামে গীবত করা যায়। কয়েকজন মা মহিলা একসাথে বসিয়া দেখা যায় আমরা গীবত শিকায়াত করি। যেমনি ভাবে মহিলারা করে তেমনি ভাবে অনেক পুরুষরাও করে, তেমনি ভাবে অনেক যুবকরাও করে। না 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 না, এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, এরে আমার মারা, অবসর সময়কে জিন্দেগি কিভাবে নষ্ট করা যাবে না। যে কথাটুকু বলতেছিলাম, আমাদের দুনিয়ার হায়াতরা অল্প অল্প অল্প, আর আখিরাতের হায়াত হলো এই যে সমুদ্রের মধ্যে সমস্ত দুনিয়ার পানি একসাথে রাখলে কত পানি, বলে এর থেকে আরো বেশি আমাদের আখিরাতের জিন্দেগির সমপরিমাণ। বলে কেমন? বলে যেই দুনিয়ার শুরু আছে তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কি না? প্যারা হাজিরিন, মদিনার নবী বলে অফিরাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। বলে কিভাবে করবা? 4 দোকানে বসিয়া, বাসার মধ্যে সময় নষ্ট করিয়া, দুনিয়াদারি করিয়া, দুনিয়াদারি করবা। দুনিয়ার যতটুকু প্রয়োজন, সন্তানকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, বাবা মাকে সময় দাও। তারপরে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তোমরা কোরআন পাকের তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো, নফল রোজা রাখো, ফাঁক ফাইরে তোমরা আল্লাহর তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, প্রতি মাসে একটা খতম দেন, দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, অবসর সময়টাকে কাজে লাগান। কথা বলেন ঠিক কিনা? আজকে অবসর থাইকা এই দুনিয়ার মধ্যে
অবসর সময়টাকে কাজে লাগান না। কিন্তু মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন বুঝে আসবে, তখন বুঝে আসবে হায় 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 কি করলাম কি করলাম কি করলাম। দুনিয়ার মধ্যে থাইকা যদি আর একটু বেশি বেশি মাওলাকে ডাকতাম, মাওলার ইবাদত করতাম, মাওলাকে ভালোবাসতাম, মাওলা আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছে সেভাবে যদি চলতাম, আমার জান্নাতটা একটু সুন্দর হইতো, ঠিক কিনা? তখন আফসোস হবে, কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। পরীক্ষার হলের মধ্যে ছাত্র যদি প্রশ্ন দেখে যদি কলম কামড়ায় আফসোস করে আর খাতার মধ্যে যদি লিখতে না পারে, পরীক্ষক কি তাকে পরিপূর্ণ নাম্বার দিবে? আমরা সুন্দরভাবে বুঝি, কি সুন্দর না করি। বাবাজি আমার, ওলামা কেরাম এত ওয়াজ করে, জুমার দিনে এত ওয়াজ হয়, মাহফিলে এত ওয়াজ হয়, মাগার মসজিদে আজান হলে মসজিদগুলো ফাঁকা থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলল ঠিক, না বলল ঠিক। আপনারাই তো চার দোকানে বসে থাকেন, আজান হলে নামাজে যান না? কয়জনে যান? এশারের নামাজ এখানে কয়জনে জামাতে পড়ছেন? রাগ করছে? রাগ করতে পারবেন? এটা দুনিয়া। আমি ইমাম, আমি বারাটি, আপনি বাড়িওয়ালা, আমি আপনার আন্ডারে চাকরি করি, ক্ষমতা দেখাইতে পারবেন। এটা দুনিয়া, এটা দুনিয়া, ক্ষমতা দেখাইতে পারবেন। তবে মৃত্যুর পরে আর কোনো বাহাদুরি, ক্ষমতা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কিছুই চলবে না। কথা বলেন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন কোনো রাজার, কোনো নেতার, কোনো বাড়িওয়ালার, কোনো গাড়িওয়ালার কোনো মূল্য থাকবে না। থাকবে যার ঈমান আছে, যার আমল আছে, আমল ইমাল দেখায় আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে। আপনি যেই দল করেন, আপনি যেখানেই যান, যেই পীরের মুরিদ হন, যাকেই অনুসরণ অনুকরণ করুন, আমার দুনিয়ার মধ্যে বুঝে আসে না যত পীর আছে যাকেই বলেন, কেউ কি বলে যে নামাজ পড়ো না? আমরা পড়ি না। কেউ কি বলে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো? কেউ বলে? আমরা এগুলো করি। যেগুলো বলতে নিষেধ করে সেগুলো আমরা করি, যেগুলো আমাদেরকে করতে বলে আমরা সেগুলো করি না। কথা বলেন ঠিক কিনা? বলে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। বলে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে তাদেরকে সম্মান করো। যুবক তুমি বসে আছো, তোমার বাবার বয়সী একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে বসতে দেওয়া, এটাই হলো আমাদের ধর্ম, মুসলমানদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আদর্শ। বাবার বয়সী মানুষ দাঁড়িয়ে থাকে, নাতির বয়সী লোক ডান হাতে চা, বাম হাতে সিগারেট ধরাইয়া খায়, আর মুরব্বী দাঁড়িয়ে থাকে। এমন সমাজে চরিত্র চিত্র দেখা যায় কি যায় না? এগুলোই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, যেদিকে ওয়াজ করছি সেটাই বলি। নবীজি বলে ব্যস্ততা আসার পূর্বে তোমরা তোমাদের অবসর সময়কে মূল্যায়ন করো। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এসএসসি পরীক্ষা দিয়েছেন, আইএ পরীক্ষা দিয়েছেন, বিএ পরীক্ষা দিয়েছেন, অবসর লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, চার দোকানে বাবা সময় নষ্ট করা যাবে না। বিশ্বাস করেন যেহেতু মৃত্যুকে, বিশ্বাস করেন যেহেতু কবরকে, বিশ্বাস করেন যেহেতু হাসরের ময়দানকে, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা হবে। আরে বিদ্যুতের মতো মানুষগুলো পার দিতে হবে। আর যদি না পারেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলে ফুলসিরাতের পোলটা 20টা হবে, 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে আরো বেশি সূক্ষ্ম হবে, তরবারির থেকে আরো বেশি ধারালো হবে। যদি নামাজ নিয়া, ঈমান নিয়া, নবীজির ভালোবাসা নিয়া মরতে না পারেন, ওই ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারা যাবে? আর এই ফুলসিরাতের পুলের নিচেই থাকবে জাহান্নাম। এরা আমার ভাইয়েরা, আপনি যেই দল করেন, যেই পীরের অনুসরণই করেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর বিধিবিধানকে মানতে হবে, সুন্নতের আমল করবেন নবীজির কাছে। নবীজির কাছে তো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তো আল্লাহর জান্নাতের মালিক। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের আমল করবেন না, নবীজি আপনাকে সাপোর্ট করবে না। নবীজির কাছে নয়, নবীর কাছে না হলে আল্লাহর কাছে নয়, আল্লাহর কাছে না হলে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারবেন না। পেয়ারা বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা, 5 নম্বরে নবীজি বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করো। এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবা, এরে আমার মা, হায়াতের জিন্দেগি পাইছেন। যেদিন শ্বাসটা বের হয়ে যাবে, আহা, সেই দিন আব্দুর রহিম, আব্দুল সত্তার, ফাতেমা, রহিমা, খাদিজা নাম ধরে বলবে না, সেদিন লাশ বলবে, লাশ বলবে। ঠিক কি?
আজকে আমি আপনাদের টাওয়ার মসজিদের ইমাম, কত মানুষের মৃত্যুর খবর এই মাইক দিয়ে বলি। আজকে আমি মারা গেলে আমার নাম ওই মাইক দিয়া বলবে। কথা বলেন ঠিক কি না? কেউ থাকতে পারবো না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবীজি বলে 5 নম্বরে যেটা নবীজি বলে, এর আমার উম্মত শুনো শুনো শুনো, মৃত্যু আসার পূর্বে তোমরা হায়াতকে মূল্যায়ন করো, হায়াতকে মূল্যায়ন করো। হায়াতটা বড় দামি জিনিস, হায়াত বড় দামি জিনিস। আজকে আছো, হায়াতের জিন্দেগি, হায়াত পাইছো, হায়াত পেয়েছো, এখন তুমি আছো। একজন মুসলমান যদি সে নেক কাজ করে নাই, শুধু নিয়ত করে, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবীজি বলে নবীর উসিলায় যদি কোনো উম্মত ভালো কাজ করা শুধু নিয়ত করলো, সে কাজটা করে নাই, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে যেই কাজের নিয়ত করলো ভালো কাজের সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব লিখে দেয়। বলেন না সুবহান। ইন্দিমিন সময়ে যদি কোনো মানুষ গুনাহের কাজ সকালবেলা করে, যেই ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সকালে যদি কোনো বনি আদম গুনাহ করে, আল্লাহ তাআলা যে ফেরেশতা লিপিবদ্ধ করে গুনাহ, বলে ফেরেশতা একটু অপেক্ষা করো, আমার বান্দাটা সকালবেলা গুনাহ করেছে, দেখো দুপুরে আমার বান্দাটা তাওবা করে কিনা। দুপুরের সময় হলে ফেরেশতা দেখো আমার বান্দাটা বিকালে তাওবা করে কিনা। এমনও তো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত বান্দাকে ছেড়ে দেয়, সময় দেয়, দেখো না আমার বান্দাটা মৃত্যুর পূর্বে একটু আমার কাছে তাওবা করে কিনা, একটু আমার গুনাহের প্রতি, বান্দার গুনাহের প্রতি একটু লজ্জিত হয় কিনা, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার বান্দার চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়ে কিনা। মৃত্যু আসার পূর্বে যদিও আমার বান্দাটা তাওবা করলো 70 বছর বয়সে, মৃত্যু আসার অল্প সময়ের আগে আমার বান্দাটা বুঝেছে, তখনও আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিব। বলেন না সুবহান। এরা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনাদের গ্রামের মধ্যে 5টা 6টা মসজিদ, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, আজান হয়, মসজিদগুলো ফাঁকা, ফজরের সময় হাতে গোনা 2জন 3জন পাকা ইমানদার ব্যতীত আর কাউকে পাওয়া যায় না। এ আমার বাবারা, না 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 না, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেছে নামাজ পড়তে, আল্লাহ বলেছে সামনে পবিত্র মাহে রমজান মাস আসবে, দোকানের শাটার লাগিয়ে পর্দা টানিয়ে খাবার নাম মুসলমান, ইমানদার নয়। কথা বলেন ঠিক কি না? কোন মুসলমান কোন দুনিয়ার মানুষকে চক্ষু ফাঁকি দিয়ে তুমি খাইতে পারবা? মনে রাখো, দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখে কি দেখেন। আমি যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি 28 নম্বর পারা সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীগণ আমি আল্লাহকে ভয় করো, হে আমার বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, লিগদিন মানে আগামীকাল, আগামীকাল মানে হাসরের ময়দান, কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আল্লাহর কাছে আমরা সকলেই দণ্ডায়মান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বলতেছে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, এরে আমার বান্দারা একটু নিজে 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 নফসের সাথে চিন্তা করো, তোমরা আগামী দিনের জন্য আমি আল্লাহর কাছে কি পাঠিয়েছো। একটু ভাবেন, দুনিয়ার জন্য আপনার সন্তানটা বরুইকান্দি গ্রামের মধ্যে যেন আপনি মৃত্যুর পরে সে যেন মাথাটা উঁচু করে চলতে পারে, সন্তানের ভবিষ্যতের জন্য কতই না কিছু করলেন, বাড়ি করলেন, ঘর করলেন, জমি কিনে দিলেন, বাড়ি বিল্ডিং করে দিলেন, সন্তানের আগামী দিনের কথাটা চিন্তা করলেন। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে, আপনি পরিবারের ভাই হয়ে, আপনি মুসলমান হয়ে আগামী দিন তথা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হবেন সে কথা কি চিন্তা করেছেন? এ মুসলমান, সে কথা কি একবার ভেবে দেখেছেন যে আগামী দিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হবেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে 70 বছরের কৃতকর্মের জবাব দিতে হবে, এক পা সামনেও আগানো যাবে না, পিছপাও হওয়া যাবে না, ঠিক কি না? আপনার সন্তানটা ভালো থাকবে, আগামী দিন সে আপনার গ্রামের মধ্যে মাথা উঁচু করে চলবে, উমুকের সন্তান, উমুক বংশের ছেলে, সে কথা আপনি ভেবেছেন? ব্যাগ ব্যালেন্স করেছেন, বাড়ি গাড়ি করেছেন, হালালকে হালাল মানেন নাই, হারাম হারামকে তমিজ করেন নাই, এমনও পুরুষ এমনও বাবা দেখা যায় কি যায় না? এই বাংলার জমিনে স্বর্ণ অক্ষরে কিছু গজব মার্কা ইতিহাস লেখা থাকবে। বাবার মৃত্যুর পরে 2 সন্তান বাবাকে দাফন না করেই সে কি এই বাড়ি নিবে, না গুলশানের বাড়ি নিবে, না বাড্ডার বাড়ি নিবে? 2 ভাই ঝগড়া লাগছে, হ্যাঁ কয় গুলশানেরটা নিব,
হ্যাঁ আমি নিব। তুই বাড্ডারটা নে, আমি গুলশানটা নেব। লাইগা বাবা মরছে, 2 দিন হয়ে গেছে, দাফন হয় নাই। এমন নজির এই দেশের মধ্যে স্থাপিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবারা রয়েছেন সন্তানকে ভালো করার জন্য, ভালো রাখার জন্য, হারামকে আপনি মানলেন না। খোদার কসম করে বলে যায়, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে একটা নেকের জন্য চিনবে না, পরিচয় দিবে না। আর সন্তান সেই বাবা, সেও তোমাকে চিনবে না। আজকে সন্তানের জন্য কত কিছু করলেন, কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে সেটা সঠিক না ব্যাঠিক। আল্লাহ যে বলেছে হালাল কি হারাম, কিভাবে উপার্জন করছি। যদি কোনো পুরুষ, হাদিস শরীফের মধ্যে নবীজি বলে, যদি কোনো পুরুষ পরিবারের জন্য ইনকাম করলো, হালাল ভাবে উপার্জন করলো, মদিনার নবী বলে তার প্রত্যেকটা পয়সা, এই যে পরিবার, স্ত্রীর প্রতি, ছেলের প্রতি, সন্তানের প্রতি খরচ করলো, প্রত্যেকটা পয়সার বিনিময়ে হক ভাবে যদি ইনকাম করে মাথার গাম পায়ে ফেলে, মদিনার নবী বলে প্রত্যেকটা ঘামের বিনিময়ে, প্রত্যেকটা টাকার বিনিময়ে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করবে। বলেন না সুবহান। আমার পুরুষ ভাইরা যারা রয়েছেন, বাবা যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, হালাল হারামকে তমিজ করে সন্তানকে বড় করতে হবে। সন্তানদেরকে হালাল হারামের শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে, আদর্শবান সন্তান বানিয়ে দিতে হবে। যেমন আপনি মৃত্যুর পরে, মরলে পরে আপনার সন্তান কবরের পরে যাইয়া আপনি বাবার জন্য দোয়া করবে, এমন সন্তান রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে সন্তান কিভাবে শিখবে? আপনি যে বাবা হয়েছেন, আপনার বাবাও যে মারা গিয়েছে, সন্তানকে দেখায়া দেখবেন যে শিখো সন্তান, আমার বাবা মারা গিয়েছে, তোমার দাদা মারা গিয়েছে, আমি কবরের পরে যাইয়া বৃদ্ধ হয়ে গেছি, আমার বাবার কথা বলি নাই। বাবার দেওয়া বিটা বাড়ির মধ্যে থাকি, মার দেওয়া বহু স্মৃতি, বহু কিছু এখনো ঘরের মধ্যে আছে, মা নাই, বাবা নাই। আমার বাবা, আমি এখনো বৃদ্ধ হয়ে গেছি, তারপরও বাবার কথা মনে করে কবরের পরে যাই, দোয়া করি। এটাই হলো শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন করবেন, মৃত্যুর পরে আপনার জন্য পূর্বপুরুষ তারাও তেমন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য দুনিয়ার মধ্যে চলা ফিরার ক্ষেত্রে আমরা আখিরাতকে ভুলে গেলে হবে না। আমি যেই বিষয়গুলো নিয়েছিলাম, নবীজি বলেছে 5টা জিনিস আসার পূর্বে, সুনানে তিরমিজি সহ সহিহ মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, গুরুত্বপূর্ণ হাদিস বাবা বলেছি। নবীজি বলে যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। সর্বশেষ যে বিষয়টা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। মৃত্যু আসার পূর্বে হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করতে হবে। এটাই আমার কথা ছিল, এটাই ছিল আজকে আমার কথা। আমি সহ আপনারা সকলেই যেন এই কথার উপর আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।